মেঘা এবং দেবলীনার ওপরে প্রতিশোধের আগুনে ফুঁসে উঠল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের চেষ্টায় সাড়া দেয় কুসুম এবং তার পর মুহূর্তে কুসুমের সেন্স ফিরে আসা মাত্র যখন কিনা আয়ুষ কুসুমকে জাপটে ধরে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কান্নায় ভেঙে পড়ে এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব আপনি এরকম করে কাঁদছেন কেন, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে, যে আমি চোখের সামনে তোমাকে শেষ হয়ে যেতে দেখেছি, আমার সামনে ওই শত্রুপক্ষের ওই মেঘা এবং দেবলীনা তোমাকে শেষ করে দিচ্ছিল, অথচ আমি এতটাই অসহায় ছিলাম যে আমি কিচ্ছু করতে পারিনি, তোমাকে পাহাড় থেকে ছিটকে পড়ে যেতে দেখেছি, আমি কোনো মতেই তোমাকে সেই সিচুয়েশনে আমি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারিনি। তুমি ভাবতে পারছো যে আমি কতটা রীতিমতো হেল্পলেস হয়ে পড়েছিলাম কুসুম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তুমি একবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছো, তার পরবর্তীতে দেখো যে তাদেরকে কী করে আমরা হিড় করে টানতে টানতে ইন্সপেক্টরের হাতে তুলে তোদেরকে হাজত পাস করাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে না দেবীমা ক্ষমা করবেন, কিন্তু আমি আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত নয়, বরঞ্চ এবার আমরা আইন নিজ হাতে তুলে নিয়ে আমরা তাদেরকে নিজ হাতে শেষ করব, কারণ তাদের বিনাশ হওয়া থেকে এখন কেউ আটকাতে পারবে না। আমরা যত চেষ্টা করি তাদেরকে চার দেওয়ালের মধ্যে তাদেরকে জেল খাটানোর চেষ্টা করি না কেন, কিন্তু তাদের মতন দাগি আসামিরা কোনো মতেই এতটুকু সন্তুষ্টি হবে না, তাদেরকে রীতিমতো এমন শাস্তি দিতে হবে যেটা গোটা জীবন তারা মনে রাখবে এবং তাদেরকে কোনো মতে জানতে দেওয়া যাবে না যে আমি জীবিত আছি। তারা এটা জেনে তো খুশি আছে যে আমি মৃত, তাহলে সেটা ভেবে না তারা আনন্দ করুক, কিন্তু তারা আমাকে কথা দিচ্ছে যে কোনো না কোনোভাবে তারা গাঙ্গুলি হাউসে আবারও ফিরবে এবং দেবলীনা ম্যাডামের রীতিমতো একটাই উদ্দেশ্য যে করেই হোক না কেন গাঙ্গুলি পরিবারের সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নিজের নামে না লিখিয়ে নেওয়া পর্যন্ত সে কোনো মতে দমবে না এবং তাকে এবার সেটাই করতে দিতে হবে। এবং আমি রীতিমতো আত্মগোপনে থেকে মৃত মানুষ সেজেই তাদের উপরে ভর করে বসবো এবং তাদেরকে প্রতিনিয়ত ভয় দেখাবো এবং তার পাশাপাশি তারা কোনো না কোনো ছদ্মবেশ ধারণ করে আমার দীর্ঘ বিশ্বাস যে এই বাড়িতেই এসে আস্তানা নেওয়ার চেষ্টা করবে। তার কারণ তারা খুব ভালো করে জানে যে ইন্সপেক্টররা তন্ন তন্ন করে চারিপাশে খোঁজাখুঁজি করলেও কোনো মতেই গাঙ্গুলি হাউসে তারা অভিযান চালাবে না এবং তারা এটা নিশ্চিত। তার জন্যই তারা রীতিমতো কোনো না কোনো ছদ্মবেশ ধারণ করে এই বাড়িতে ঢোকার চেষ্টা করবে এবং সেই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তাদেরকে আমাদের চোখে সামনে রেখেই তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদের কর্মকাণ্ডগুলো আমাদেরকে রেকর্ড করে তাদের এগেনস্টে প্রমাণ জোগাড় করতে হবে এবং যখন কিনা তারা সমস্ত মাত্রা ছাড়িয়ে যাবে তাদের অপরাধে, তার পরবর্তীতে তাদেরকে হাতে নাতে ধরে তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কিন্তু তুমি যে বেঁচে আছো এই খবরটা তো যদি আমরা মিডিয়ার মধ্যে না ছড়িয়ে দিই তাহলে তো সকলে তোমাকে মৃত ভাবতে শুরু করে দিবে, তখন তুমি লোকের কাছে কী মুখ নিয়ে দাঁড়াবে বলো তো কুসুম, তুমি তো কোথাও ঠাঁই পাবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আপনারা তো জানেন যে আমি জীবিত আছি, সেটাই আমার জন্য অনেক, কে কী ভাবলো না ভাবলো তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু অপরাধীদেরকে হাতে নাতে ধরার জন্য এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমাদেরকে এটা করতেই হবে। দোহাই লাগে আপনার দেবীমা, আপনি বারণ করবেন না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমরা সমস্ত লোকেরা এই জিনিসটা গোপন রাখলেও আমরা ছোটোর কাছ থেকে কী করে সমস্ত কিছু লুকোবো বলো তো, কারণ ওর যে পেট পাতলা এবং মুখ পাতলা, ও তো রীতিমতো সমস্ত কিছু বলে দিবে একবার যদি তাদের সঙ্গে ও হাত মিলিয়ে ফেলে, ওর উপরে কোনো রকম কোনো ভরসা করা যায় না। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি ভালোই তো হয়েছে ও আমাদের সঙ্গে এখানে আসেনি ভয় পেয়ে, রীতিমতো না আসাতে একটা জিনিস ভালোই হয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।